2021 সালের বিধানসভা নির্বাচনের প্রচারে খেলা হবে স্লোগান তুমুল ভাইরাল হয়েছিল। রাজনৈতিক নেতা তো বটেই, 8 থেকে 80 সাধারণ মানুষের মুখেও কার্যত শোনা গিয়েছিল খেলা হবে। বিধানসভা নির্বাচনে জয়লাভের পরেই 16ই আগস্ট খেলা হবে দিবস পালন করছে রাজ্য সরকার। সেই মতোই স্বাধীনতা দিবসের পরের দিন 16ই আগস্ট এই দিবস পালিত হয় রাজ্য জুড়ে। আর তারই পরিপ্রেক্ষিতে পাকদহ নজরুল সংঘের উদ্যোগে 12 দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো পাকদহ নাইট স্কুলের মাঠে। তাঁতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাই ফুটবলে শট মেরে উক্ত খেলার উদ্বোধন করেন। আব্দুল হাই বলেন, বর্তমানে ছোট ছোট ছেলেমেয়েরা মাঠকে ভুলে গিয়ে মোবাইলে আসক্ত হয়েছে। তাই আমাদের লক্ষ্য সেই সব ছোট ছোট ছেলেমেয়েদের মোবাইল ছেড়ে অতীতের মাঠে নিয়ে আসা ও শরীরচর্চার মধ্যে রাখা। তিনি আরও বলেন, শরীরচর্চার মধ্যে থাকলে মানুষের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী আজ পাকদহ নজরুল সংঘের উদ্যোগে এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই ফুটবল প্রতিযোগিতায় শুধু উদ্বোধন নয়, আব্দুল হাই নিজে ফুটবল খেলায় অংশগ্রহণ করেন। এই ফুটবল খেলা দেখতে মাঠের চারিপাশে লোকের ঢল নামে। তিনি বলেন, সব খেলার সেরা বাঙালি তুমি ফুটবল। হ্যালো, 10 নম্বর ম্যাডাম স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার শাসনের পাকদহ বালিপুর এফপি স্কুলে জাতীয় পতাকা উত্তোলন করেন ডিইসি কমিটির সভাপতি তথা তাঁতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাই। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকরা। এদিন বিভিন্ন ফলের গাছের চারা ব্যক্তিগত উদ্যোগে স্কুলের কচিকাচাদের হাতে তুলে দেন আব্দুল হাই। পাশাপাশি এদিন তিনি পাকদহ বিদ্রোহী সংঘ, পাকদহ নজরুল সংঘ, চক আমিনপুর নব উদয় সংঘ ও পাকদহ তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। তিনি বলেন, যেভাবে বিশ্ব উষ্ণায়নের প্রভাব আমরা লক্ষ্য করছি, তাতে করে নতুন প্রজন্মকে পরিবেশপ্রেমী হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। সেই কারণে স্বাধীনতা দিবসের মতো মহান দিন কিছু ফলের গাছের চারা এই ছাত্রছাত্রীদের হাতে তুলে দিয়েছি। গাছের পরিচর্যা করে গাছগুলো বড় করে তোলার বার্তাও দেন তিনি। স্বাধীনতা দিবসের দিন স্কুলের শিশুদের হাতে চারা গাছ তুলে দেওয়ায় অভিভাবক সহ এলাকাবাসীরা বেজায় খুশি। তার এই কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন এলাকার ছোট থেকে বড় সকলেই। পুরস্কৃত করা হবে, চ্যাম্পিয়ন হবে, কিছু টাকা তাদেরকে দেওয়া হবে, তার সহ ট্রফি। ফাইনালে খেলা হচ্ছে একটা শরীর চর্চা এবং শিক্ষার একটা অঙ্গ। আমরা চাই আগামী দিনে খেলাটা ধরে রাখার জন্য যেটা মোবাইল নিয়ে বাচ্চা কাচ্চা মানে দেখছে, সেটা আমরা চাই না। আমরা চাই আগামী দিনে খেলার সঙ্গে বাচ্চারা যাতে যুক্ত হয়, এটা উদ্যোগ নিয়ে আরো আগামী দিনে আমরা ভালো, যারা আমরা কাজ করছি, ভালো আরো অধিক ভালো করার চেষ্টা করব। আকর্ষণীয় বাচ্চারাও খেলছে, বাচ্চাদের আলাদা টিম আছে, তারাও খেলছে। বয়স্ক যারা 40 বছরের ঊর্ধ্বে আছে তারাও খেলছে, মধ্যবয়সী যারা আছে তারাও খেলছে। একসঙ্গে বাচ্চা, মধ্যবিত্ত এবং বয়স্ক তিনজনকে নিয়েই খেলাটা হচ্ছে। কি আহ্বান রাখবেন যারা মোবাইলে আসক্ত যেসব বাচ্চারা? আমি চাই আগামী দিনে মোবাইল থেকে ভুলে তারা মাঠ মুখে আসুক, খেলা মুখে আসুক। এটা যেন আগামী দিনে আরো যেন এই খেলাটাকে আরো মমতা ব্যানার্জি যেভাবে আমাদেরকে আগিয়ে নিয়ে যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদেরকে আগিয়ে নিয়ে যাচ্ছে, আমরা চাই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আরো খেলাটাকে আরো উন্নত থেকে উন্নততর করুক। অবশ্যই থাকবো, তাদের পাশে থাকবো। তারা যাতে আরো দূরে পৌঁছাতে পারে, খেলতে পারে, তাদেরকে আমরা আরো দূরে পৌঁছানোর চেষ্টা করবো।